এ যেন পানির ওপর এক ভাসমান পাড়া, আধুনিক শহরের পাশে অথচ শহরের বাইরের এক জীবন। ঢাকার তুরাগ নদীর পাড় ঘেঁষেই গড়ে উঠেছে এই সংসার পাড়া, যাকে স্থানীয়রা গ্রাম বলেই চেনেন। এই পাড়ায় প্রায় ৩০০ মানুষ ব্রিটিশ আমল থেকেই নদীর বুকেই নৌকায় বসবাস করে আসছে। নৌকাতেই তাদের ঘর, বিদ্যুৎ, রান্নাঘর, এমনকি গোসলের টুকটাক ব্যবস্থা। নৌকায় লাকড়ি চুলা দেওয়া, মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না বান্না করি। পানির সমস্যা, বাথরুমের সমস্যা, কেউ নৌকায় টিভি চালায়, কেউ কারেন্ট বাতি চালায়। ভাসমান জীবনের একটানা ৫০ বছর পেরিয়ে গেলেও পানীয় জল, স্বাস্থ্যসেবা, টয়লেট, স্কুল কোনো সুযোগ সুবিধাই মেলেনি। অথচ এই জনগোষ্ঠী দিনমজুর, জেলে, মুচি, ফেরিওয়ালা, এমনকি ছোট ব্যবসা করে জীবিকা চালিয়ে যাচ্ছে। টুকিটাকি কেউ ছাত্রী বাক্সের কাজ করে, কেউ গ্যাস ম্যাচ ভরে, কেউ বাজারে মাছ বিক্রি করে। এইভাবেই আমাদের জীবন চলে আর কি। একটা নৌকায় ৭-৮ জন ঘুমাই, কষ্ট করে। আর কোন জায়গা জোগাড় নাই, তো আমরা কই কেন। এই পাড়া আধুনিক শহরের মাঝেও যেন সময়ের বাইরে আটকে থাকা এক জীবন্ত সংগ্রহশালা। শিশুরা স্কুলে যায় না, পেটে ক্ষুধা আর জলের তৃষ্ণা যেখানে প্রতিদিনের লড়াই। ৭১-এর পর থেকেই ভেসেই চলছে জীবন, নেই পুনর্বাসনের কোনো আশ্বাস। কেমনে চলবো, কি করবো? সরকারও তো কিছু দেয় না, আমরা খাইবো কি? কেমনে চলে ফিরে খাই, কষ্ট কষ্ট করে থাকি, ডেরা ডেরা তুলে থাকি, আবার নৌকার থাকি, কোনো ঠিকানা নাই, আস্তানা নাই। সরকারি পুনর্বাসন না থাকায় সংসার পাড়া এখনো ভাসছে প্রতিদিনের অনিশ্চয়তার ঢেউয়ে। এক টুকরো জমি, একটা শৌচাগার, কিছুটা নিরাপত্তা পেলেই হয়তো তারা স্বপ্ন দেখতে পারত। তাই অব্যক্ত একটাই প্রশ্ন, সত্যিই কি দেশের নাগরিক তারা?